আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আনার অপরাধে তার গোত্রের লোকেরা এই পরিমাণ কষ্ট দিয়েছে, মাইর ধর করে তার চেহারা পর্যন্ত থেতলাই দিয়েছে, চেহারা পরিবর্তন করে ফেলেছে, তারপরেও কিন্তু ঈমান ছাড়ে নাই। কথা ঠিক কিনা বলেন? হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম আনার অপরাধে এই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, আংটা আগুনের উপর টানা হেঁচড়া করা হয়েছে, শরীরের গোশত আর চর্বি খসে পড়েছে, তারপরেও কিন্তু ঈমানকে ছাড়ে নাই। বিষয়টা হয়েছে যে অনেক সময় অনেক বড় বড় ওষুধ খাইয়েও বড় বড় রোগ ভালো হয় না। অনেক সময় দেখা যায় ছোট ওষুধেও রোগ ভালো হয়ে যায়। তা আমাদের একটা অভ্যাস বা ট্র্যাডিশন এরকম হয়ে গেছে যে যারা প্রধান বক্তা তারাই মনে হয় কোরআন হাদিসের কথা বলতে পারে বা বলতে জানে, মানুষ ওইভাবেই তাদেরকে মূল্যায়ন করে। কিন্তু অনেক সময় দেখা যায় ছোটখাটো বক্তাদের মাধ্যমেও আল্লাহ তাআলা যদি চায় এমন কিছু কথা বের করতে পারে যে কথা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। এজন্য মাইকের আওয়াজ যাদের কাছে যাইতেছে মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে আসলে ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ভাই ভিতরে সাউন্ড কমাই দাও, আপনি বাড়ি লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে রব্বুল আলামিন কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন তার নেয়ামতকে আরো বাড়ায় দেয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত নেয়ামত দান করছে, কি তুমি এখনো ফিট করতে পারো না? তো কখন ফিট করো তুমি? আল্লাহ রব্বুল আলামিন শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ায় দেয়। এজন্য যত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে, এর ভিতর সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করছে। আর ঈমানদার মানুষগুলি জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি ইখলাসের সাথে কালিমা পড়ছে তার জন্য জান্নাতের মালিকানা হয়ে গেছে। তো যে আয়াতে কালিমাগুলি পড়েছি তার ভিতরে আছে আল্লাহ তাআলা বলতেছে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নেই। পরবর্তীতে আল্লাহ তাআলা বলছে, কয়েকটি কথা বলছে এখানে। গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে বলছে, নামাজ কায়েম করতে বলছে, আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলছে, কোরআনুল কারীমের উপর বিশ্বাস স্থাপন করতে বলছে, পূর্ববর্তী নবীদের উপর যত কিতাবাদি নাজিল হয়েছে তার উপরে বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে, আর পরকাল বিশ্বাস করতে বলা হয়েছে। এরপরে আল্লাহ তাআলার ঘোষণা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা এই কাজ কয়টা করবে, ফালাহ শব্দ ব্যবহার করছে আল্লাহ তাআলা, তারা সফল মানুষ, তারা সকলেই জান্নাতের মেহমান। বলুন সুবহানাল্লাহ। তো এখানে যেহেতু সময় সংক্ষিপ্ত, এই যে আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করেছি তার ভিতরে এরকম 6টা কথা আছে, আর 6 কথা মানলে সে জান্নাতের মেহমান হয়। এখানে একটা কথা আছে, গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আর গায়েবের উপর বিশ্বাস স্থাপন করার নাম কি বলুন তো সবাই? ঈমান। আর ঈমানি কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার আবার 2টা অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম মানতে হবে নবীর তরিকায়। এই জন্য আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। বলুন তো কথাটা কি বলছি? আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি।
একটা পয়েন্টের উপর আলোচনা করব, যে গায়েবের উপর বিশ্বাস স্থাপন করা, না দেখা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করার নাম কি বলুন তো? ঈমান। আল্লাহকে দেখছেন? হাসর দেখছেন? মিজান, সিরাত, ফেরেশতা দেখেন নাই তো? বিশ্বাস করেন তো? মাশাআল্লাহ। আমরা অনেক কিছুই না দেখে বিশ্বাস করি, কিন্তু তারপরেও একটা উদাহরণ দেই। একটু আগে চা খেয়ে আসছি, চায়ের ভিতর চিনি আছে, দেখা যায়? দেখা যায় না। খাইলে বোঝা যায়। এর ভিতরে কারেন্ট আছে, দেখা যায় না। বাতাস দেখা যায় না। আমি আপনাকে মহব্বত করি অথবা আপনার স্ত্রী মহব্বত করে, দেখানো যায় না? দেখানো যায় না, কিন্তু বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের নাম কি বলুন বাবা? ঈমান। যেমন আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সব চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। যার কারণেই তো আল্লাহর নবী বলেছেন, আমার আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, খব্বাব জান্নাতি, খুবাইব জান্নাতি, আম্মার জান্নাতি, উমায়ের জান্নাতি। বলে কেন? কেন? বলে তাদের ভিতরে এমন কিছু ত্যাগ আর কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা দেখাইছে, যার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবান থেকে আল্লাহর নবী আশারায়ে মুবাশশারা এই সমস্ত সাহাবা ইকরামকে দুনিয়াতে বসেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আনার অপরাধে তার গোত্রের লোকেরা এই পরিমাণ কষ্ট দিয়েছে, মারধর করে তার চেহারা পর্যন্ত থেতলাই দিয়েছে, চেহারা পরিবর্তন করে ফেলেছে, তারপরেও কিন্তু ঈমান ছাড়ে নাই। কথা ঠিক কিনা বলেন? হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম আনার অপরাধে এই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, আংটা আগুনের উপর টানা হেঁচড়া করা হয়েছে, শরীরের গোশত আর চর্বি খসে পড়েছে, তারপরেও কিন্তু ঈমানকে ছাড়ে নাই। হযরতে বেলাল এই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহু আকবার, তার মনিবের নাম ছিল উমাইয়া ইবনে খালদ। উমাইয়া ইবনে খালদ এই মনিব তাকে দল বল সাথী সঙ্গী নিয়ে চেপে ধরে জিহ্বাটা টেনে জিহ্বা বলায়া জিহ্বার মাঝখানে গজা লোহা বসায় দিয়েছে। হযরতে বেলালের রক্ত মাখা জিহ্বা দিয়া তারপর আহাদ আহাদ আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছিল। উমাইয়া ইবনে খালদ বলছিল, ও বেলাল, জিহ্বার মাঝখানে গজা লোহা বসায় দিয়েছি, তারপরও রক্ত মাখা জিহ্বা দিয়া আল্লাহ নামের জিকির করে কি মজা পাও? হযরতে বেলাল বলতেছিল, ওই বাইতুল্লাহর মালিকের কসম, এতদিন পর্যন্ত আল্লাহ নামের জিকির করে মজা পাই নাই, আজকে যখন রক্ত মাখা জিহ্বা দিয়া আল্লাহ নামের জিকির করতেছিলাম, আল্লাহ নামের জিকিরের প্রকৃত স্বাদ আমার জিহ্বায় লেগে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম আনার কারণে খাব্বাব ইবনে আরাতকে দুই পায়ে রশি লাগায়া আবু জাহেল ঘোড়া দুই দিকে হাঁকায় দিয়েছিল, দুই টুকরা হয়ে গেছে, তারপরে ঈমান ছাড়ে নাই। কথা ঠিক কিনা বলেন? সেই কথাই আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সব চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে 40 জন তীরন্দাজ তীর তাক করে রয়েছে, এমতো অবস্থায়ও ঈমানকে ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? একজন সাহাবী, আল্লাহু আকবার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা সাহাবী, ইসলাম আনার অপরাধে তার লজ্জাস্থানে আবু জাহেল বর্ষার দ্বারা খুঁচায় খুঁচায় দুনিয়ার থেকে বিদায় করেছে, তারপরেও কিন্তু ঈমানকে ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, আজকে তো আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, আদম শুমারিতে মুসলমান, ভোটার আইডি কার্ডে মুসলমান, কিন্তু মুসলমান দাবি করে নামাজ পড়ে না। অথচ আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান আর কাফিরের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। আল্লাহর কোরআন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক বলে সাব্যস্ত হবে, অন্য আমলকেও ঠিক বলে সাব্যস্ত করে আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহর নবী বলেছে নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কিন্তু আজকে মুসলমান দাবি করি নামাজ পড়ি না আর বলি আমাদের ঈমান ঠিক আছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, নামাজ পড়তে হবে। হাদিস শরীফের ভিতরে আসছে যার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল তার যেন বাড়ি গাড়ি টাকা পয়সা মাল দৌলত স্ত্রী সন্তান পরিবার পরিজন সব কিছু আল্লাহু আকবার ধ্বংস হয়ে গেল। বিশেষ করে তবলিগ জামাতের ভিতরে, আমিও তবলিগ জামাতের মানুষ। তবলিগ জামাতের ভিতরে একটা হাদিস বলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতেমামের সহিত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে, 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। আল্লাহু আকবার। 1 নম্বরে দুনিয়াতে তার রিজিকের অভাব দূর করে দেবে। 2 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহ কবরে আযাবকে মাফ করে দেবে, আমল নামা ডান হাতে দেবে, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। আল্লাহু আকবার। সময় সংক্ষিপ্ত থাকার কারণে এমনি এদিক ওদিক যাইতেছি পারতেছি না, আবার যদি সিজি ধরাই দেয় অবস্থা কেমন হয় বুঝতেছেন। যাই হোক, আসলে একটা কর্তৃপক্ষকে ধন্যবাদ, যেরকম একটা পরিবেশকে তারা এভাবে সামাল দিতে পারছে, আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলেন যারা আমার দ্বীনে সাহায্য করবে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। যার কারণেই তো সাহাবা ইকরামকে এইভাবে সাহায্য করেছে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইগ্রিস নদীর পাড়ে গিয়ে যখন দাঁড়াইছিল 60,000 সাহাবীকে টাইগ্রিস নদীর পানি জমা করে দিয়া তারপর পাথরের মতো রাস্তা করে দিয়েছে, ঘোড়া হাঁকায়া ওই পারে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঈমান না দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। শুধুমাত্র ঈমান মানুষকে জান্নাতে নিতে পারবে না। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। যেমন আপনার বিশ্বাস আমার একটা ছেলে দরকার, কিন্তু বিবাহ করেন নাই, বলুন তো ছেলে হবে কিনা? আপনার বিশ্বাস। পিপাসা লাগছে, পানি পান করলে আপনার পিপাসা নিবারণ হবে, বলুন তো পানি যদি পান না করেন পিপাসা কোনোদিন নিবারণ হবে? আপনাদের বিশ্বাস। জান্নাত পাইতে হবে কিন্তু জান্নাতের কাজ করবেন না। যেমন পানি পান না করলে পিপাসা নিবারণ হয় না, বিবাহ না করলে যেমন সন্তানের আশা করা যায় না, জান্নাতের কাজ না করলেও জান্নাতেও যাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিন আরকান। ঈমান 3 জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করা। মুখে স্বীকার করার চাপাবাজের অভাব নাই, কিন্তু সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়ার ঈমানদারের যথেষ্ট অভাব রয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ঈমানদার তুমি নিজে বাঁচো, তোমার আহল পরিবারকেও বাঁচাও। কিন্তু অনেক সময় দেখা যায়, আমি বলতে পারছি না, দ্রুত চলে যাচ্ছি, কর্তৃপক্ষ মাহফিলের আয়োজন করে, নিজে মাহফিল শোনে না, কর্তৃপক্ষ মাহফিলের আয়োজন করে। অনেক সময় অনেকেরই আমরা মেসেজ পাই, খবর পাই, ঘরের ভিতর টিভি চালায়, আছে কি নাই বলুন? জানাজার নামাজের প্রথম শব্দ আল্লাহুম্মা গফিরলি, সংক্ষিপ্ত তওবা আল্লাহুম্মা গফিরলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানেও আল্লাহ বলছে নিজে বাঁচো, কারণ আমি যদি ভাত খাই আপনার পেট ভরবে না, আপনি ভাত খাইলে আমার পেট ভরবে না। আল্লাহ আমাকে জান্নাত দিলে ভাগ কাউকে দিতে হবে না, আপনার গায়ে জাহান্নামের আগুন লাইগা গেলে এ ভাগ কেউ নিবে না। আমরা তবলিগ জামাতের অভিজ্ঞতা থেকে একটা জিনিস দেখি, মানুষকে যদি ইয়ং জেনারেশনকে দাওয়াত দিতে যাই, পাশের জনকে ঠেইলা বলে যে হুজুর এরে নিয়ে যান। নামাজের আগে আর কেউ আছে? নামাজের আগে তো কেউ নাই। আমি তো বলছি নামাজের 5 মিনিট আগে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সমস্যা নাই, আমার খেয়াল আছে ইনশাআল্লাহ। 1:45 নামাজ পড়বেন না, 1:45 ভিতরে ছেড়ে দেবো, তারও 5 মিনিট আগে ছেড়ে দেবো। হ্যাঁ, অসুবিধা নেই। আলোচনা চলাকালীন, আজকে মাসলা জেনে নেন, আলোচনা চলাকালীন আজান হইলে অসুবিধা নাই, কিন্তু জামাতেরও ব্যাঘাত ঘটবে না। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
আল্লাহ পাক বলেন, আমি যাকে খুশি তাকে রাজত্ব দান করি, যার কাছ থেকে রাজত্ব কেড়ে নেই। আমি যাকে ইজ্জত দান করি তাকে কেউ বেইজ্জতি করতে পারে না, আমি যাকে বেইজ্জতি করি তাকে কেউ ইজ্জত দান করতে পারে না। আলা কুল্লি শাইইন কদির, সর্ববিষয় ক্ষমতাবান আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আলোচনা কেন? আল্লাহ পাক বলেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুমিনদেরকে নসিহত করতে থাকুন, নসিহত মুমিনের উপকারে আসে। আল্লাহ পাক এরপর বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব আর দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব আর গোলামির জন্য। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও আল্লাহ তাআলা আগে বলেন আবদুহু ওয়া রাসূলুহু, আগে বান্দা পরে তবে রাসূল। কথা ঠিক কিনা বলেন? বান্দার বড় দাম আল্লাহর কাছে। যদি তুমি নামাজ না পড়ো, গোলাম দাবি করার কোনো অধিকার নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্যই তো আমার নবী বলেছে, যারা পরিমাণ ঈমান নিয়ে যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দুনিয়া পরিমাণ এক জান্নাতের বাদশা বানিয়ে দেবে। চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, ভারত, চীন, জাপান, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, আজারবাইজান, তার্কিস্তান, তুর্কিস্তান, তাশখান, খমারা, কয়েকটি মাত্র দেশের নাম বললাম। আমার নবী বলেছে, যে ব্যক্তি যারা পরিমাণ ঈমান নিয়ে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টা দুনিয়া বরাবর এক জান্নাতের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। মানুষ উত্তম চরিত্র চায়, জান্নাতের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো উত্তম চরিত্র দান করবে। মানুষ সৌন্দর্য চায়, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর বানাবে। মানুষ শক্তি চায়, মূসা আলাইহিস সালাম মতো শক্তি দান করবে। দাউদ আলাইহিস সালাম মতো কণ্ঠ দান করবে। ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক বানায়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা যখন তাদের সামনে কোরআন এবং হাদিসের কথা বলবে, সাথে সাথে তাদের অন্তরটা নড়াচড়া শুরু হয়ে যাবে। তারা তখন চিন্তা করবে, আহারে আল্লাহ আমাকে কেন বানাইলো, কি করা উচিত ছিল, কি করতেছিলাম। এই চিন্তা চেতনার পরিবর্তন যখনই আসবে, তখনই দেখবেন ওই মানুষগুলোর ভিতরে পরিবর্তন ঘটে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। মৃত্যুর পরে দল হবে দুইটা। দুনিয়াতে দল অনেক, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ শর্ষিনা করে, কেউ হাঁটাহাঁটি করে, কেউ ডালকানা করে, তবলিগওয়ালা, কেউ গায়ের এতাত, কেউ এতাত। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ পাক বলেন, দুনিয়াতে অনেক দল থাকতে পারো, কিন্তু মৃত্যুর পরে দল হবে দুইটা। একটা হলো মুনাফিক, একটা হলো কাফের, আর একটা হলো জান্নাতি, একটা হলো জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীরা আজকে আমার নেককারদের কাতার থেকে আলাদা হয়ে যাও। সেই দিন তুমি ডিসি, এসপি, ওসি কোনো কাজ হবে না। তুমি নেককার মানুষের অন্তর্ভুক্ত হতে গেলে দুনিয়াতে থেকেই তোমাকে নেককার হতে হবে, কাজ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? মা বোনদের উদ্দেশ্য ছোট একটা কথা বলে যাই, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকা মিনান নার আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যেতেই চাও, নবীর পরিচয় জান্নাতে যাইতে পারবা না। যদি জান্নাতে যেতে চাও, আমল করে জান্নাতে যাইতে হবে। নবী যদি তার মেয়েকে এই কথা বলে, তুমি কে? তুমি তো আয়েশাও না, সুমাইয়াও না, খাদিজাও না, ফাতেমাও না। ও মা, তোমার ভিতরে তো ভয় আনা দরকার। মা বোনদের উদ্দেশ্যে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করব। আল্লাহ পাক বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, হে মুসলিম নারীরা, তোমরা জাহিলিয়াতি যুগের মতো বেপর্দা হয়ে তোমরা ঘর থেকে বের হয়েও না। মা বোনদেরকে ছোট্ট একটা উদাহরণ দেবো, মা বোনরা বোঝার চেষ্টা করেন। এটাই আলোচনার শেষ পয়েন্ট। ও মা, ছোট ছোট নারকেল গাছ লাগানোর পরে দেখবেন মানুষ নারকেল গাছটায় বেড়া দেয়, কারণ গরু ছাগলের নারকেল গাছটা খাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু নারকেল গাছটা যখন 60-70 বছর বয়স হয়ে যায়, 50 হাত লম্বা হয়, বাবা বলুন তো দেখি, এই নারকেল গাছটায় বেড়া দিলে মানুষ পাগল আর আহম্মক বলবে কিনা? কথা বলেন। ঠিক তেমনি ভাবে একটা মেয়ের যখন বয়স 18, 20, 22, 24, 30
অর্থাৎ পরিপূর্ণ যৌবনা। এই মেয়েটা যদি বেপর্দা হয়ে রাস্তায় চলে, ওর দিকে রাস্তার মুসিও কুদৃষ্টিতে তাকাবে, কথা বলেন ঠিক কিনা বলেন, রিক্সাওয়ালাও তাকাবে ঠিক কিনা বলেন। অর্থাৎ তোমার উপরে আক্রমণ করবে। মা, তুমি শুধু নিজে জাহান্নামের লাকড়ি হইতেছো না, তোমাকে যারা দেখবে তারাও জাহান্নামের লাকড়ি হবে। আজকে আমাদের সমাজে দেখা যায় এই মেয়েটা হলো চারা নারকেল গাছের মতো। এই মেয়েটাকে বেড়া দেওয়া হয় না, অর্থাৎ বোরকা পরানো হয় না, পর্দা করানো হয় না। হাজী সাহেবের মেয়ে, হাজী সাহেবের নাতি, কথা ঠিক কিনা বলেন। মসজিদের সভাপতি ঠিক কিনা বলেন, মসজিদের সেক্রেটারি ঠিক কিনা বলেন, কমিটির সেক্রেটারি সভাপতি ঠিক কিনা বলেন। আর যদি এই কথাগুলি বলতে যায় তাহলে দেখা যায় মসজিদের সেক্রেটারি সভাপতি ইমামের চাকরি রাখে না, কথা ঠিক কিনা বলেন। কিন্তু নামাজ যেমন ফরজ, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ তাআলা বলেন নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ, পর্দা যেমন ফরজ, জিহাদ যেমন ফরজ, ঠিক কিনা বলেন। এই জন্য আজকে আমাদের সমাজে দেখা যায় নানি, চাচি, দাদি, খালা, ফুপু যারা হয়ে গেছে তাদেরকে পরিপূর্ণ পর্দা করানো হয়, কিন্তু আমাদের ইয়ং জেনারেশন মা বোনদেরকে পর্দা করানো হয় না। মা, তোমাদেরকে অনুরোধ করব, অনেক জায়গায় দেখা যায় হুজুর স্বামী আমাকে ভালোবাসে না, স্বামী স্ত্রীর অমিল দেখা যায়। মা, তুমি নামাজ পড়ো, কোরআন পড়ো, পর্দা করো, দেখবা তোমার শ্বশুর পরিবারে তোমার প্রশংসা ছড়িয়ে পড়বে, বাবার পরিবারে প্রশংসা ছড়িয়ে পড়বে। যদি কোনো স্বামী আয়েশা তার স্ত্রীকে জায়নামাজে দেখে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াতে দেখে, এ ভাই সত্য করে বলুন, দিলটা ঠান্ডা হয়ে যায়, জুড়ায় যায়, ঠিক কিনা বলেন। আর যদি কোনো মহিলাকে দেখা যায় ভ্যানিটি ব্যাগ কাঁধে রয়েছে, পেট পিট বের করে সেন্ট সোনোমাইখা যখন বের হয়ে যায়, মনে মনে চিন্তা করে আজকে একটা দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক কিনা বলেন। আমি মা বোনদেরকে বলবো, তুমি পর্দা করবা, স্বামীর হুকুম মানবা, আল্লাহর হুকুম মানবা, সতীত্বের হেফাজত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা, 8টা জান্নাতের দরজা তোমার জন্য খোলা। শুধু তাই নয়, তুমি স্বামীর দিলে স্থান করতে পারবা, শ্বশুরের দিলে স্থান করতে পারবা, শাশুড়ির দিলে স্থান করতে পারবা। স্বামীর পরিবারে প্রশংসা ছড়াবে, বাপের পরিবারের প্রশংসা ছড়াবে। লাস্ট ডেস্টিনেশন, তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। জি, আলোচনা শেষ করে দিতেছি ইনশাআল্লাহ। এই জন্য আমার শেষ কথা 1-2 মিনিটের ভিতরে, দায়ুসের রাখাল কিন্তু কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। মনে রাখবেন, যদি আপনার খায়া, আপনার পয়লা, আপনার ঘরে আপনার সন্তান বেপরদায় চলে, আপনার সন্তান বেনামাজি হয়, কিয়ামতের ময়দানে আপনাকেই কিন্তু জাহান্নামে টান বাজাবে, কথা ঠিক কিনা বলেন। শেষ কথা, 1 প্লেটে মাত্র, বন্ধু এমন লোকরে বানাবেন না যে নামাজ পড়ে না, আপনাকেও পড়তে দেয় না, যে মদ খায় আপনাকেও খাওয়ায়। বন্ধু ওই লোকরেই বানাবেন যে নিজেও নামাজ পড়ে, আপনাকেও নামাজ পড়ার তৌফিক করে দেয়। ভাই, ভাঙ্গাচুরা অল্প সময় কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝা এবং এর উপরে আমল করার তৌফিক দান করুক। আজকে আমাদের প্রধান আকর্ষণ ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব এবং হযরত মাওলানা অধ্যাপক ডক্টর খালিদ মাহমুদ অত্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে দুইজনেই যুক্তিসঙ্গতভাবে চমৎকার আলোচনা উপহার দেবে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর শেষ কথা মাত্র 10 সেকেন্ডে, আল্লাহর হস্তে সুর, তাল, গান ভুলে যান, সঠিক আলোচনা শোনা, বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং এর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।